আধারে কখন এসে জ্বালবে প্রদীপ, তুমি পথের খোঁজেই, পথের মাঝেই হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা ক্লাস 11-এ পড়ো, সেকেন্ড সেমিস্টার প্রশ্ন নিয়ে যাদের ভাবনা চিন্তা রয়েছে কিভাবে কি লিখবো, কোথায় কি প্রশ্ন লিখবো, সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের আলোচনা করতে চাই। শর্ট কোশ্চেন, প্রশ্ন মুখস্থ করবো না, প্রশ্ন নিজে বানাবো। বাংলা যেহেতু পারি, মাতৃভাষা বাংলা, মানে যেভাবেই হোক না কেন একটা প্রশ্নের উত্তর আমার কনসেপ্টটা বাংলা মাথার মধ্যে আছে, মানে উত্তর আমি যে হোক লেখা আসবে। একটা কোশ্চেন আমরা ছাড়বো না। সেই করতে হলে কি করতে হবে? বাংলা বুঝতে হবে, গদ্যটা যা থাকলো, গদ্য যা থাকলো। আমার বাংলা লেখার সময়, নোট লেখার সময় কি করি আমরা? আমাকে নোট মুখস্থ করি। যারা করি তারা কিন্তু কি ওই মুখস্থ বিদ্যাকে নিজস্ব কণ্ঠী পর্যন্ত থেকে যায়। মুখস্থ না করে করবো কি আমরা, ওটাকে আমরা নিজেদের আয়ত্ত আনার চেষ্টা করবো। তার জন্য কি দরকার আমাদের? সবচেয়ে বড় কথা হলো বাংলা কনসেপ্ট ক্লিয়ার করে ট্রান্সলেশন করবো। বাংলা থেকে ইংরেজি করে নেবো, ব্যাস, নোট কমপ্লিট, শেখা কমপ্লিট। যেমন তাদের প্রশ্ন রয়েছে, দেখো এখানে কি, এখানে প্রশ্ন যে আমার পড়েছে এখান থেকে দ্য গার্ডেন পার্টি। এই গার্ডেন পার্টি এইখান থেকে যে প্রশ্নটা আমাদের, শর্ট কোশ্চেন গুলো কয়েকটা দেখাবো তোমাদের আমি। হাউ ওয়াজ দ্য ডে ফর দ্য গার্ডেন পার্টি? ওই গার্ডেন পার্টির জন্য হাউ ওয়াজ দ্য ডে, দিনটা কেমন ছিল? ফর দ্য গার্ডেন পার্টি, ওই গার্ডেন পার্টির জন্য আমরা কি বলতে পারি? দিনটা ছিল কি? দিনটা ছিল মেঘমুক্ত, তাই না? আর কি ছোট বাতাস মুক্ত, এমন একটা দিন ছিল। এবার বলতে পারি, দেখো, দ্য ডে ওয়াজ, সরি, এইভাবে যদি শুরু করো উত্তর, তাহলে কিন্তু কখনো পরিপূর্ণ নাম্বার পাবে না। তাহলে কিভাবে লিখতে হবে? তুমি কিন্তু আমার বাংলা স্টাইলে তুমি কিভাবে লেখো, অমুক গদ্যে অমুক লেখকের এই গদ্যে এটা উল্লেখ আছে, এভাবে করি না আমরা? সেভাবে শুরু করি। ইন দা স্টোরি, কমা কি, দ্য গার্ডেন পার্টি, দ্য গার্ডেন পার্টি। গার্ডেন পার্টি গল্পে the day was warm, 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 comma, cloudless, and windless atmosphere. আচ্ছা, উইংলেস আর কি ছিল? যা অ্যাটমসফিয়ার বলে ফেলেছি, ওটা লিখতে হবে। যা যে শব্দ মনে আসবে সেই বিষয় বলে লিখতে হবে। এ ই এম ও এস পি এইচ ই আর ই, অ্যাটমসফিয়ার, ফুল স্টপ। দা লাইট, LIGHT, লাইট, গোল্ডেন সানডেজ, sun rays made the day party, এবার ওয়াইটা পার্টি, ওয়াইজ পার্টি, আই লেখো, আই পার্টি, ওয়াই WISE, পার্টি সুলভ অ্যাটমসফিয়ার, এটি MOSPHERE, পার্টি সুলভ একটা পরিবেশ তৈরি করেছিল।
ঠিক আছে, that was ideal, IDEAL, এটা ছিল আদর্শ। দেখো, in the story the garden party, the days was warm, দিনটা ছিল কেমন ছিল, গরম, cloudless, মেঘমুক্ত, and কি ছিল, cloudless, আর কি ছিল, উইন্ডলেস, অ্যাটমসফিয়ার, মানে জোরে বাতাসহীন একটা পরিবেশ। দ্য লাইট গোল্ডেন সানডেস, হালকা সোনালী বর্ণের সূর্য কিরণ, যেটা মেড দ্য ডে, দিনটাকে তৈরি করেছিল পার্টি ওয়াইজ অ্যাটমসফিয়ার, একটা পার্টি ভাব তৈরি করেছিল। দ্যাট ওয়াজ আইডিয়াল, যেটা ছিল আদর্শ, মানে কিসের আদর্শ, পার্টির আদর্শ যেটা হওয়া উচিত। এইভাবে অ্যান্সার গুলো রাখবে। পরের কোশ্চেন দেখো, হাউ মাচ অ্যাক্টিভ ওয়াজ দ্য গার্ডেনার অন দ্যাট ডে, ওই দিনতে গার্ডেনার বাগানের যে পরিচর্যা করে সে কতটা সক্রিয় ছিল। অ্যাক্টিভ মানে সক্রিয় ছিল। কিভাবে লিখবে, যে ওই দিন ভোর থেকে কি হবে, ভোর থেকে, আমরা যদি বলি সিন্স, SINC, সিন্স দ্য ডন, ভোর থেকে বাগানের মালিক বাগান পরিচর্যা করতে ব্যস্ত ছিল। গার্ডেনার was busy, ব্যস্ত ছিল, to move the lawn, LOWNS, move the lawn, and sweep, SWEEP, sweep মানে ঝাড় দেওয়া, sweep the garden, sweep the garden। তাহলে since the dawn, প্রত্যেকে the gardener was busy, গার্ডেনার ব্যস্ত ছিল, to move the lawn মানে আবর্জনা পরিষ্কার করতে, and sweep the garden বাগানটাকে ঝাড় দিতে। দেখো, আমরা বাংলা যা বুঝি সেইভাবে কিন্তু করতে হবে। যদি চাপ নিয়ে ফেলো তাহলে কিন্তু উত্তরটা তোমাদের চাপের হয়ে যাবে, দেখতে পারবে না। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য হোস্ট গার্ডেন পার্টি আন্ডারস্টুড, গার্ডেন পার্টির যে হোস্ট, যারা হোস্ট মানে যারা এসেছিল আর কি, অতিথিরা বলছে, হোয়াট ডিড দ্য হোস্ট অফ গার্ডেন পার্টি আন্ডারস্টুড, তারা কি বুঝেছিল। হোয়াট ডিড দ্য হোস্ট অফ গার্ডেন, ওই গার্ডেন পার্টির যে হোস্ট যারা এসেছিল আর কি, তারা আন্ডারস্টুড কি বুঝেছিল, বাংলা কি বুঝলে, বাংলা এটাই বোঝা গেল যে ওই গার্ডেন পার্টির হোস্টরা বুঝেছিল যে গোলাপটাই হলো কিন্তু এমনই একটা ফুল যা কি করেছিল এই পার্টিতে, মানে পার্টিটাকে গর্জিয়াস তৈরি করেছিল, তাই না, কোনো ফুল নয়, শুধুমাত্র গোলাপ। এটুকুই যা বুঝবে তাই লিখে দাও। The host of the garden party, before the host of garden party understood that none নয়, বস্তু আছে বলে নাথিং বাট করতে হয়, nothing but roses, ROSES, roses made the party gorgeous। ঠিক আছে, কি বলেছিল, এটা বুঝেছিল কোনো কিছু না, শুধুমাত্র গোলাপ মেড দ্য পার্টি গর্জিয়াস, অর্থাৎ এই গোলাপ ফুলটা কিন্তু বাড়িটাকে গর্জিয়াস তৈরি করেছিল। তো দেখো, বাংলা বুঝছি ইংরেজি করছি কিন্তু, তাই না, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। ট্রিট মি অ্যান অনার গেস্ট, আমাকে একটা সম্মানের গেস্টের মতো আমার সঙ্গে আচরণ করো। হু সেড দিস, কে কাকে এ কথা বলেছিল, কখন বলেছিল। তাহলে মিসেস
সেরিডন এ কথা বলেছিল তার মেয়ে লোরাকে, তাই না? এটা কি করতো মিসেস এমআরএস Seridon said these to her daughter Laura। এই কথা বলেছিল। কখন বলেছিল? হইলে শুরু করো, যখন লোরা লোরা জিজ্ঞাসা করেছিল, when Laura asked, যখন লোরা জিজ্ঞাসা করেছিল তার মাকে, his mother, sorry, her mother, where to put the marquee, where to put the marquee, কোথায় তাঁবুটা টাঙাতে হবে যখন প্রশ্ন করেছিল, সেই সময় সে বলেছিল আমাকে এইভাবে ঠিক করা হোক। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, what were the four men carrying, চারজন লোক কি বহন করছিল? চারজন লোক কি বহন করছিল? তাহলে কি বলবে? চারজন লোক ক্যারি করছিল রোল করা ক্যানভাস, মানে তাবু আর কি, তাদের পিঠের উপরে। তাহলে কি লিখতে হবে তোমাদের? The four men were carrying the rolling canvas on their slung, মানে ঝুলানো ছিল, on their, তাদের পিঠে, বিএস। তাহলে কি বলতে পারি? দেখো খুব সহজেই, the four men were carrying the rolling canvas slung slung মানে ঝোলানো ছিল on their back। এইভাবে উত্তরগুলো যেভাবে পড়বে সেভাবে লিখবে, সহজ সরল ভাবে কন্টিনিউ করো। ঠিক আছে, আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম তোমার সেকেন্ড সেমিস্টার যে প্রশ্নগুলো হয় তোমাদের আমি আপলোড করছি। আজকে এই প্রশ্নগুলো আমি করলাম, আমি এইভাবে ইংরেজি প্রশ্নগুলো বাংলা করিনি, পরদিন আমি এগুলো সমস্ত প্রশ্নগুলো বাংলা করবো, করে নিয়ে তার তোমাদের আমি আরো বোঝার সুবিধা করবো, উত্তরগুলো বাংলা লিখে করে দেখাবো, কারণ তোমরা সহজেই বুঝতে পারো। যারা একদম বুঝতে পারছো না তারা যেন বুঝতে পারো। তার বড় কথা, তোমার যেখান থেকে দেখছো সেখান থেকে তোমার সাবস্ক্রাইব করো। আর বড় কথা আমার বিশ্বাস যেটা আর কি, আমি আমাকে আগেই বলেছি যে আমি শুধুমাত্র তাদের জন্য যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে, যারা পড়তে পারছে, যারা টিউশন মাস্টার রাখার আমার সামর্থ্য নেই, তাদের জন্য আমি আছি। আর যারা শিখতে চাও তাদের জন্য আমি আছি। দুই টাইপ ছাত্রের জন্য কিন্তু আমি আছি। ওকে, পড়াশোনা করবে, আগে মারবে না। বাই।